তো এটার টিক্সটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। কি টিক্সটা ছিল? উপরের যে তিনটে সংখ্যা থাকবে পাশাপাশি লিখে গুণ করবে। তাহলে 8 গুণিত 12 গুণিত 20 ডিভাইড বাই কী হবে? উপরের লোকের সাথে নিচের মহিলার গুণ করবে। উপরের লোক কতজন লোক? 8 জন লোক। আর নিচের মহিলা কত? 15 জন। তাহলে 8 গুণিত 15 মাঝি যুক্ত হবে। দিয়ে কী হবে? উপরের মহিলার সাথে নিচের পুরুষের, মানে 12 গুণিত 10। এরপর ক্যালকুলেশন করো। 8 গুণিত 12 গুণিত 20 ডিভাইড বাই 15 8 120, 12 10 120, 120 আর 120 যোগ করলে 240 হচ্ছে। ঠিক আছে, তো এই 0 0 কেটে গেল, 12 দুগুণে 2 2 কেটে গেল, 8 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত দিনে কাজটি করতে পারবে? 8 দিনে করতে পারবে। দেখো এই অঙ্কটা একটা স্টুডেন্ট বলেছে স্যার অঙ্কটা উত্তরটা মিলছে না। আমি তাকে জাস্ট একটা কথাই বললাম, ক্যালকুলেশনটি ঠিকঠাক করো, অ্যান্সার চলে আসবে। তো দেখো এই টাইপের কোশ্চেনটা 3 জন লোক বা 5 জন মহিলা একটি কাজ 17 দিনে করতে পারে। কত দিনে 7 জন লোক বা 11 জন মহিলা কাজটি করতে পারবে? যে কোশ্চেনটা সেটা বলেছিল স্যার উত্তর মিলছে না। তো কেন মিলছে না আমি বুঝতে পারছি না। ক্যালকুলেশন করলেই চলে আসবে 3 গুণিত 5 গুণিত 17 ডিভাইড বাই কী বললাম? উপরের জনের সাথে নিচের মহিলার গুণ, মানে 3-এর সাথে 11 গুণ করলে 33 হবে, যুক্ত উপরে মহিলার সাথে নিচের লোকের গুণ 5 7 35। তো এটা করলে কী হচ্ছে? 3 গুণিত 5 গুণিত 17 ডিভাইড বাই কত? 68 হচ্ছে। 17 4, তাহলে 15/4 হচ্ছে। তো 15/4 মানে তো 3 পূর্ণ 3-এর 4, যেটা অ্যান্সারে আছে 3 পূর্ণ 3-এর 4ই তো অ্যান্সার আছে। তো উত্তর তো মিলে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই সে ক্যালকুলেশন ভুল করেছে, বা তাকে যে টিক্সটা বলেছিস তার উল্টোটা করে দিয়েছে। দেখো উপরের লোকের সাথে নিচের মহিলার গুণ করবে, আর উপরে মহিলার সাথে নিচের পুরুষের গুণ করবে। এটা মহিলা পুরুষ দিয়ে থাকতে পারে, স্ত্রীলোক বালক দিয়ে থাকতে পারে, মানে ক্রস গুণটা হবে সবসময়। ঠিক আছে, ভালো করে বুঝো ক্রস গুণটা। উপরে যদি মেল থাকে নিচে ফিমেল, আর উপরে মেল আর ফিমেল, গুণটা কি হবে? এদের গুণ হবে, আর এদের গুণ হবে। ঠিক আছে, এই যে গুণটা, ঠিক আছে, এই গুণটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি ভুল করছে। ঠিক আছে, ক্রস গুণ হবে। উপরে যদি মেল থাকে আর বয় থাকে, মেল আর বয় থাকলে এই ক্রস গুণ হবে। ঠিক আছে, সবসময় ক্রসে গুণটা করে যোগ করবে। ঠিক আছে, সেরকম যদি বয় আর স্ত্রীলোক থাকে সেটাও ক্রসে গুণ করে যোগটা করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার চলে আসবে। আর এটা অ্যান্সার কোন ক্ষেত্রে হবে না তার জন্য আমি 2 নম্বর ভিডিওটি ভালো করে বলে দিচ্ছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা ওর দ্বিগুণ কাজ করতে পারবে? দেখো এখানে একটা এক্সট্রা ফাংশন দেওয়া আছে, কিটা? কাজের পরিমাণটা দেওয়া আছে। আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে কাজের পরিমাণটা ছিল না, এখানে কিন্তু কাজের পরিমাণটা দেওয়া আছে। তো আগের দিন ক্লাসে তোমাদেরকে একটা শর্টকাট টিক্স বুঝিয়েছিলাম। আগের ক্লাসটাতে কি বলেছিলাম? কাজের পরিমাণটা ঠিক উল্টো হবে। ঠিক আছে, জন দিন সময়ের সাথে কাজের সম্পর্কটা উল্টো হবে। ঠিক আছে, মানে জন দিন সময়টা যেখানে থাকবে কাজের পরিমাণটা ঠিক উল্টো দিকে থাকবে। কিভাবে সেটা আগের ক্লাসে বলে দিয়েছি, সে মতোই করব। তো এই টাইপের অঙ্কগুলো সলভ কীভাবে করছিলাম? 6 গুণিত 12 গুণিত 20 দিয়ে কী করছিলাম? উপরে লোকের সাথে নিচের মহিলার গুণ করছিলাম। উপরে 6 জন লোক আছে, নিচে 16 জন মহিলা আছে। তো 6 আর 16 গুণ করলে কত? 96 হচ্ছে। আর উপরে মহিলা আছে 12 জন, আর নিচে লোক আছে 8 জন। 12 8 গুণ করলে 96 হচ্ছে। ঠিক আছে, তো এটা করলে আমরা সে দিনটা পেয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে কাজের পরিমাণটা দেওয়া আছে, তো কাজের পরিমাণটা উল্টো দিকে যাবে, আগের ক্লাসে বলে দিয়েছি। তাহলে কি হবে এখানে? এখানে দেখো বলেছে কত ও দ্বিগুণ কাজ করতে পারবে। তো দ্বিগুণ কাজটা পরেরটার সাথে দেওয়া আছে, মানে এটা উল্টো দিকে যাবে। আগের ক্লাসে বলেছি 2টা এখানে হয়ে যাবে, আর এখানে 1 গুণ। বাস এই ক্যালকুলেশনটা করে অ্যান্সার চলে আসবে। 6 গুণিত 12 গুণিত 20 গুণিত 2 ডিভাইড বাই 96 96 যোগ করলে 6 6 12 2 হাতে থাকে 1, 9 9 18 19, 192। এরপর কাটাকুটি করো, 12 দিয়ে ডাইরেক্ট কাটি যাবে। 12 কে 12 72, 12 6 72,
2 8 2 3 2 4 4 5 5কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 15। তাহলে আমাদের অ্যান্সার কী হবে 15 দিনে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি বললাম, জাস্ট কাজের পরিমাণটা উল্টো দিকে চলে যাবে, মানে যে কাজটা থাকবে উপরের ক্ষেত্রে পরেরটা কাজটা আসবে আর নিচের ক্ষেত্রে আগের কাজটা আসবে, যেটা আগের ক্লাসে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 7 জন লোক বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে, কত দিনে 14 জন লোক 20 জন মহিলা 600 মিটার দেওয়াল গাঁথতে পারবে। তো এটাও টিক্সের মাধ্যমে কীভাবে হবে, প্রথমে তোমরা কাজের পরিমাণটা অমিট করে দাও, ঠিক আছে। আগে যে টিক্সটা অ্যাপ্লাই করছিলাম সেটা করো। তো কী টিক্সটা ছিল, জন গুণিত দিন, মানে 7 জন লোক 10 জন মহিলা 10 দিনে, জন গুণিত দিন ডিভাইড বাই কী ছিল, উপরের লোকের সাথে নিচের মহিলার গুণ, উপরের লোক 7 জন, নিচে মহিলা হচ্ছে 20 জন, 7 আর 20 গুণ করলে 140 হচ্ছে। সেরকমভাবে উপরে মহিলার সাথে নিচের লোকের গুণ, উপরে মহিলা 10 জন, নিচে লোক হচ্ছে 14 জন, 14 আর 10 গুণ করলে 140। এটা ক্যালকুলেশন হয়ে গেলে আমরা দিনটা পেয়ে যেতাম। এটার সাথে কাজের পরিমাণটা দেওয়া আছে, তো কাজের পরিমাণটা উল্টো হবে, ঠিক আছে। 100 মিটার কাজটা এরা করছিল, ঠিক আছে, তো এটা নিচের দিকে নামবে। আগের ক্লাসে বলে দিয়েছি কাজের পরিমাণ সবসময় উল্টো দিকে হবে। যদি না ভিডিওটা দেখেছো অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে। 100টা নিচে হলো, তাহলে 600 মিটারটা কী হবে, উপরে চলে যাবে, ঠিক আছে। কাজের পরিমাণটা উল্টো দিকে হবে, ওই জন্য আগের ক্লাসটা করলাম যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো এরপর আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 7 গুণিত 10 গুণিত 600 ডিভাইড বাই 140 যোগ করলে 280 গুণিত 100। এরপর কিছু না, কাটাকুটি করো, দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 7 4 28, 2 2 2 3 2 5 5কে 3 দিয়ে গুণ করলে কত হয় 15। তোমাদের অ্যান্সার কত হচ্ছে 15 দিনে কাজটি করতে পারবে। তো আশা করি আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা ভালো থেকে কমেন্ট অবশ্যই করো, আর ভিডিওটি বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। আর তোমাদের কোন ক্লাসটা আগে দরকার, তোমরা যারা পরীক্ষা দেবে কোন ক্লাসটা এখনও তোমাদের প্রবলেম আছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও, আমি সেই ক্লাসটা আগে অবশ্যই করব। আর তোমাদের জন্য একটা অঙ্ক দেওয়া রইল, এটার অ্যান্সার কত হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও।